জান্নাতবাসী নির্বাচনে ভোট দিয়ে যদি জান্নাতবাসী হয়ে যায়, আমি শাহজাহান বলছি, আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেবো। ভারতের করাল গ্রাস থেকে আমাদেরকে দেশকে বাঁচাতে হবে। আপনারা জানেন শুষ্ক মৌসুমে পানিকে প্রত্যাহার করে বন্ধ করে, গেট বন্ধ করে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা নয়, একেবারে ফরিদপুরের প্রান্ত পর্যন্ত পদ্মার পানিকে আটকে দিয়ে আমাদেরকে এটাকে মরুভূমি বানানোর জন্য তারা সবসময় তৎপর আছে। এবং আমাদের কৃষিকাজের যে অবনতি হচ্ছে এটা চিন্তা করা যায় না, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। মাননীয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1989 সালের 25শে মে আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ থেকে কানসার পর্যন্ত হেঁটে গেছিল, এই ফরাক্কা বাঁধকে প্রতিরোধ করার জন্য গেছিল। আমাদের সবাইকে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলে আমাদেরকে পথটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, এটাই আপনাদের সবার কাছে আমার আবেদন। নমিনেশন আমি বলি অনেকের প্রত্যাশা থাকে, এতে কোনো অপরাধের বিষয় না, এটা গণতন্ত্রের নিয়ম। কিন্তু দল থেকে যাকে দেওয়া হবে তার পিছনে আমরা সবাই কাজ করব, তাকে জয়ী করব। আপনারা কি তারেক রহমান সাহেবকে প্রধানমন্ত্রী দেখতে চান না? তাহলে আপনাদেরকে সবাইকে একমত হয়ে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আপনাদেরকে আমিনুল হককে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট দিতে হবে। এটাই আপনাদের সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি। আজকে একটি দল জামাত ইসলাম, তারা অনেক কথা বলছে, এটা আমি বলতে চাইনি, এমন খারাপ কথা বলছে। আর বিশেষ করে আমার বোনদের কাছে গিয়ে তারা ভোট চাচ্ছে এবং বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহ সন্তুষ্ট হবে, তারা জান্নাতবাসী হবে। এ কথা সঠিক নয়। নির্বাচনে ভোট দিয়ে যদি জান্নাতবাসী হয়ে যায়, আমি শাহজাহান বলছি, আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেবো। কে না বেশ চায়, সবাই চায়, কিন্তু এটা সম্পূর্ণ ধাপ্পাবাজি, সম্পূর্ণ মিথ্যা কথা। এ কথায় আপনাকে বিশ্বাস করবেন না, এ কথায় কান দিবেন না। আপনাদের সবাইকে আমি আবেদন করব, আপনারা সবাই একমত হয়ে ধানের শীষে ভোট দিবেন। আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলব, আমি একজন মুক্তিযোদ্ধা। বিএনপিতে যে মুক্তিযোদ্ধা আছে, এই পরিবার মুক্তিযোদ্ধা আওয়ামী লীগও নাই, সরাসরি যা যুদ্ধ করছে। কাজে ভাইরা আমার, আপনারা যদি মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করেন, আপনারা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করেন, 71-এর যুদ্ধ আপনারা বিশ্বাস করেন, তাহলে আপনাদেরকে